সারা দেশের ন্যায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জামালপুর জেলায়ও। এর প্রভাবে বাড়তে শুরু করেছে ডায়রিয়া, জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা এবং হিটস্ট্রোক সহ নানান রোগের প্রকোপ। জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা। রোববার জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে ২৫০ শয্যার বিপরীতে সেখানে ভর্তি হয়েছেন ৭১০ জন। বাড়তি রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় ঠাঁই হয়েছে অনেক রোগীর। ভ্যাপসা গরমে হাসপাতালেও টিকে থাকা দায় হয়ে পড়েছে। প্রচণ্ড পরিমাণ গরমের থেকে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাইতেছে। আমার বাবা গরমের জন্য অসুস্থ হয়ে গেছে, ওনার ডায়রিয়া হয়ে গেছে। হাসপাতালে আসছি পরশুদিন, এখন ট্রিটমেন্ট চলতেছে ওনার। আমাদের রোগী অনেক অসুস্থ, হিট স্ট্রোক করছে। অতিরিক্ত গরমের কারণে প্রচণ্ড গরম, থাকাই যায় না, নিঃশ্বাস নেওয়া খুবই কষ্ট। হাসপাতালে সিট পাই নেই, ফ্যান নাই, অলানার কারণে শ্বাসকষ্ট বাঁচিয়ে গেছে। ওই গরমে মনে করেন পাতলা পায়খানা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, ওই হাসপাতাল ভর্তি করছি, এখানে অনেক গরম। ছুটিতে বাড়িতে আসার পর প্রচণ্ড গরমে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পর স্থানীয় ডাক্তার দেখায়, ভালো না হয়ে আমি পরবর্তীতে জেনারেল হসপিটালে ভর্তি হই। অনেক লোক সারিভাবে বসে আছে, তার সিট পাইতেছে না এই ডায়রিয়ার কারণে। চিকিৎসা মোটামুটি ভাগে আমাদের দিতে। সাধারণ সময়ের থেকে বর্তমানে হসপিটালে রোগীর সংখ্যা অনেক বেশি, কারণ এর মূলত কারণ হচ্ছে গরম। এর জন্য অনেক রোগী স্ট্রোক করতেছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। গরমে রোগবালাই থেকে রক্ষায় বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে বাইরের খোলা জুস কিংবা শরবত পান না করারও পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আজকে 21/4/2024 এই মুহূর্তে 707 জন রোগী ভর্তি আছে 250 সিটের বিপরীতে। এই সমস্ত রোগীর যে বর্তমান তাপদাহের কারণে ক্রমশ রোগী বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগী বেশি আসতেছে। তাদের চিকিৎসার পাশাপাশি আমরা তাদেরকে প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করতেছি, এবং বাইরে যদি যায় তাহলে ছাতা ব্যবহার করতে এবং ঠান্ডা পানি পান করতে, রাস্তার ধারে যথাযথ শরবত বা পানীয় পান যেন না করে, তাতে ডায়রিয়ার সম্ভাবনা বেশি থাকে। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।